সুকুমার হালদারের সাথে ঈশার বিয়ে আটকাতে রনির বাড়িতে হাজির হলো পর্ণা ও সৃজন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। জেঠু পুটিকে নিয়ে পড়তে বসায়। জেঠু যখন পুটিকে অঙ্কের প্রশ্ন জিজ্ঞাসা করে তখন পুটি সব প্রশ্নের উত্তর দিতে থাকে। সেটা দেখে জেঠু বলে, বাঘের বাচ্চা হয়েছে, একদম সব প্রশ্নের উত্তর টকটক দিয়ে দিচ্ছে। পর্ণা বলে যে পুটি খুব বদমাইশ হয়েছে, পড়াশুনো করতে চায় না। তখন জেঠু বলে যে একদম পুটিকে বোকাঝোকা করবে না, পুটি ভালোই পড়াশুনো করছে। তুমি কি এই বয়সে বই লিখে ফেলেছিলে নাকি? এখন পুটি যেটা করছে ও অনেক করছে। পর্ণা বলে, ঠিক আছে জেঠু, তুমি আজকে থেকে পুটির দায়িত্ব নিয়েছো, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। সেই সময় সৃজনের চিৎকার শুনে পর্ণা বলে যে কি হয়েছে, আবার কি হলো নতুন করে? তারপরেই পর্ণা দেখতে পায় যে রনি এসেছে। রনিকে দেখে সবাই অবাক হয়ে যায়। সৃজন বলে, একদম আমাদের বাড়ির ভেতরে যাবে না, যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তখনই পর্ণা বলে যে কি হয়েছে রনি, তুমি এখানে কেন? তখন জেঠু বলে, নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছে। রনির কান্নাকাটি দেখে রুচিরা বলে, পর্ণা তুই কিন্তু একদম রনির কান্না দেখে গলে যাবি না, ওর কোনো কথা শোনার দরকার নেই। বাবার সাথে আমি একমত, ওকে এই বাড়ি থেকে তাড়া। তারপরে সৃজন যখন রনিকে বার করে দেবে তখনই পর্ণা বলে, দাঁড়াও সৃজন, ও কি বলতে চায় আমি শুনি। তখন রনি বলে, আমাকে এক গ্লাস জল দেবে? এরপর রনি জল খাওয়ার পরে সে কান্নাকাটি শুরু করে। তখন জেঠু বলে যে ভোঁদর, না কেঁদে কি হয়েছে সেটা বল, এখন এত কান্নাকাটি করছিস কেন? তখন রনি বলে যে ঈশা আমাকে বিয়ে না করে আমার বাবাকে বিয়ে করছে, আমার বড় ক্ষতি হয়ে যাবে। পর্ণা তুমি আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। তখন জেঠু বলে, কি বলছো? তোমার সাথে তো ঈশার বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে ঈশা কি করে তোমার বাবাকে বিয়ে করে? কৃষ্ণা বলে যে ওই একটা একটুখানি মেয়ে একটা আধবুড়োকে বিয়ে করছে। তখন রনি বলে যে হ্যাঁ, ও একটা টিকিটের লোভে আমার বাবাকে বিয়ে করছে। এক রাতের মধ্যেই আমার বাবাকে ভুল বুঝিয়ে আমার বাবাকে বিয়ে করতে রাজি করিয়ে নেয়, আর আমাকে বিয়ে করতে অস্বীকার করে ঈশা। এটা শুনে পর্ণা আরে চমকে যায়। পর্ণা বলে যে ঠিক আছে, তুমি যদি সত্যি কথা বলে থাকো তাহলে তোমাকে আমি সাহায্য করব। তখনই কৃষ্ণা বলে, কেন? তুমি তো এক্ষুনি বললে ওকে কোনো সাহায্য করবে না, তাহলে ওকে সাহায্য করতে রাজি হলে কেন? তখন পর্ণা বলে, যদি ঈশা ওই টিকিট পেয়ে যায় তাহলে ও আমাদের বড় ক্ষতি করে দেবে। ওর হাতে যদি পাওয়ার থাকে তখন সব থেকে আগে আমাদেরই ক্ষতি করবে, আর আমি এটা হতে দিতে পারি না। আমি যাব রনির সাথে ওর বাবার এই বিয়েটা আটকাতে, ঈশাকে কিছুতেই আমি এই কাজ করতে দেব না। জেঠু বলে যে ঠিক আছে, পর্ণা যেটা বলছে সেটাই হবে, যাও পর্ণা, তুমি গিয়ে বিয়েটা আটকাও। এরপর পর্ণা আর সৃজন মিলে রনির সাথে তাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে যে সুকুমার হালদার বিয়ে করার জন্য রেডি, মাথায় টোপর পরে মালা পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। পর্ণা তাকে বোঝায় যে আপনি এটা কি করেছেন, আপনার ছেলের সাথে যার বিয়ের কথা ছিল আর সে আজকে আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গেল, আর আপনি সেটা মেনেও নিলেন। আপনি একবারও ভেবে দেখলেন না যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? তখন সুকুমার হালদার বলে, তোমরা কি চাইছো? আমার 15 বছর ধরে বউ নেই, আর আজকে একটা মেয়ে আমাকে ভালোবেসে বিয়ে করতে চাইছে আর আমি তাকে ফিরিয়ে দেব? কিছুতেই নয়। তখন পর্ণা বলে যে হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আপনি যদি ওই ছোট মেয়েটিকে বিয়ে করেন তাহলে তো আপনার ইমেজ নষ্ট হবে, জনগণ আপনার ব্যাপারে কি ভাববে, আপনি সেটা ভেবে দেখেছেন? আর রনি বলে যে বাবা, তুমি কেন এটা করছো? ঈশা আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, তোমাকে নয়। তখন সুকুমার হালদার বলে যে তোকে সে বিয়ে করেনি তো আমি কি করব, আমাকে যদি সে ভালোবাসে তাহলে আমার কি করার আছে? এইসব দেখে সৃজন বলে, দেখেছো পর্ণা, বাবা ছেলের কথা শুনে আমারই তো লজ্জা লাগছে। এরপরে পর্ণা সুকুমার হালদারকে বোঝায়। তখন সুকুমার হালদার বলে যে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, আমি বিয়েটা করব না, আর ঈশা তো ওখানে বসে আছে, আমি ওকে বলে আসছি। এরপরেই সুকুমার হালদার বাইরে বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তারপরে সে লোকজনের দিকে অর্ডার দেয় যে এই ঘরের মধ্যে যারা রয়েছে তারা যেন বাইরে বেরোতে না পারে। পর্ণা আর সৃজন অনেক ডাকাডাকি করে, রনি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সুকুমার হালদারের লোক দরজা খুলে না। এরপরে পর্ণা একটা প্ল্যানিং করে যে সৃজন আমার দিকে এই ঘর থেকে বেরোতেই হবে আর এই বিয়েটা আটকাতেই হবে। সো বন্ধুরা, পর্ণা কি এমন প্ল্যানিং করবে যাতে ঈশার বিয়েটা ভেস্তে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।